আতাউর রহমান মুকুলের সভাপতিত্বে নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদকে সাথে নিয়ে বিএনপির বন্দর থানা ও বন্দর উপজেলার কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত। ২৮শে নভেম্বর শুক্রবার বিকেলে বন্দর সিরাজউদ্দৌলা মাঠে আতাউর রহমান মুকুলের সভাপতিত্বে নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদকে সাথে নিয়ে বিএনপির বন্দর থানা ও বন্দর উপজেলার কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়। আজকে যারা কারা আবরণ করে নির্যাতিত হয়েছে তাদের সংবর্ধনা অনুষ্ঠান আমাদের যে প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের আজকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য যে জনসভা আয়োজন করা হয়েছে, আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রান্তীয় নেতা, আমাদের মাটিয়া মানুষের নেতা মাসুদুজ্জামান মাসুদ ভাই উপস্থিত। নারায়ণগঞ্জ মহানগর বন্দর থানা, নারায়ণগঞ্জ থানা এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে আমি শ্রদ্ধা সাথে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবকে, যার জন্য আজকে আমরা দল করে যার অনুপ্রেরণায় আজকে আমরা দল করে সেই শহীদ জিয়া রহমান এই দেশকে শিল্প এবং কৃষিতে উন্নয়ন করার জন্য সে অনেক দূরে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বিএসি চক্রে চক্রে ওনাকে সাদা করতে হয়েছে, আমাদের সেই উন্নয়ন দাবিত হয়ে গিয়েছে। তারপর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই দলের হাল ধরেছেন, এই দলের হাল ধরে উনি আমাদের এই বাংলাদেশে বড় উন্নয়ন করেছেন। আপনারা জানেন আজকে যারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে তারা কিন্তু উন্নয়ন নামে কোটি কোটি ডলার, কোটি কোটি টাকা আমাদের দেশ থেকে পাচার করে নিয়েছে। আমার মা আমাদেরকে ছেড়ে ছেড়ে যান নাই, এই সন্তানদের রেখে ওই দেশের বাইরে যান নাই। আজকে আসে না আমাদের সন্তানদেরকে ফেলে রেখে ওই দেশ থেকে চলে গিয়েছে, কিন্তু আমার মা আমাদেরকে রেখে যান নাই। আজকে তার জন্য আজকে দোয়া হবে এখানে, তার জন্য দোয়া করবেন। সে অনেক অসুস্থ অবস্থায় আছে, আইসিইউতে আছে, তার জন্য আমরা সবাই দোয়া করবো, তাই জন্য আল্লাহ আপনার সুস্থ দান করেন। আমাদের নেতা জনাব তারেক রহমান উনি এমন ব্যক্তির পক্ষে চয়েস করেছেন নারায়ণগঞ্জ ৫ আসনের জন্য, যিনি উপযুক্ত, সবচেয়ে বেশি উপযুক্ত নারায়ণগঞ্জ ৫ আসনের মধ্যে তাকে চয়েস করে দিয়েছেন। আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই, তার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এবং আমার দলের স্থানীয় কমিটির যারা আছেন তাদের যে সিলেকশন, শরীর সিলেকশন হয়েছে আজকে নমিনেশন। আজকে আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো মাসুদ ভাইকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা সংসদে পাঠাবো এবং নারায়ণগঞ্জকে উন্নয়নে জয় বসে দেব। উনি একজন মডেল গ্রুপের মালিক, উনি নারায়ণ শহরকে মডেল বানাবেন। ওনার একটি স্লোগান আছে, সেই স্লোগানটা শুনবেন। সেই স্লোগানটা হলো একই মায়ের দুই সন্তান, নদীর পূর্ব পার, নদীর পশ্চিম পার, এই দুই ভাই মিলে আমরা মাসুদ ভাইকে সংসদে পাঠাবো। আমরা আপনারা ইতিমধ্যে আপনারা জানেন এই মাসুদ ভাই আপনাদের অনেক রাজনীতি করতেন, এক সময় অনেক আয়োজন করে তার সম্পৃক্ত ছিল। উনি একজন বড় ব্যবসায়ী, কিন্তু উনি খেলাধুলা এবং সামাজিক কর্মকাণ্ডে সব সময় এলাকাবাসীকে সহযোগিতা করেছেন। আপনারা মসজিদ মাদ্রাসায় উন্নয়নের জন্য কোন চিন্তা করবেন না, খেলাধুলা এই এলাকায় প্রত্যেকটি অঞ্চলে খেলাধুলা হবে ইনশাআল্লাহ। বক্তব্য দিতে পারবো না। আমি আজকে যারা সবাই কষ্ট করে বিভিন্ন এলাকা দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এবং নেতৃবৃন্দ জানিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আমাদের মাসুদ ভাই এই জনসভার আয়োজন করেছেন, তার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। এবং আজকে আমার প্রিয় নেতা শহীদ জিয়া রহমানের প্রতি আমি তার মাফরত কামনা করি। আমার নেত্রী দেশের বেগম খালেদা জিয়া অসুস্থ, তার সুস্বাস্থ্য কামনা করে এবং তার অহংকার জনাব তারেক রহমান সেই যে আমাদের যে ভিড়ে বসে আসবেন, সেই জন্য আমরা সবার কাছে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবো যাতে এসে ভালো নির্বাচন করতে পারেন।